হাফেজ ইবনে হিব্বান তিনি বলেছেন 70 হিজরিতে ইমাম আজম জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা যদি 61 বা 70 ধরি, তাহলে সর্বশেষ সাহাবী যিনি ইন্তেকাল করেছেন তিনি ইন্তেকাল করেছেন 110 হিজরিতে, আবু তুফাইল। সেই হিসেবে 60 যদি আমরা ধরি, 50 বছর, ইমাম আজমের জন্মের 50 বছর পর্যন্ত সাহাবী জীবিত ছিলেন। সুতরাং ইমাম আজম অনেক সাহাবীর জীবিত থাকা অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন এবং অনেক বড় বড় তাবেঈকে তিনি পেয়েছেন। এ কারণে ইমাম আজম বলেছেন, যেটা আল্লাহর তরফ থেকে এসেছে মানে কোরআন, সেটা আমরা আমাদের মাথার উপরে রাখি, যেটা আল্লাহর হাবিব থেকে এসেছে সেটাও আমাদের চোখে, আমাদের মাথায়, যেটা সাহাবায়ে কেরাম থেকে এসেছে সেখানে আমরা বাছ বিচার করি। সাহাবায়ে কেরামের মাঝে যোগ্যতা, তাদের দক্ষতা, তাদের ইতিহাস সব ঘেটে ঘুটে একটাকে আমরা প্রাধান্য দেই। আর যেটা তাবেঈদের থেকে এসেছে সে ব্যাপারে তারাও যেমন আমরাও তেমন, কারণ তিনি একজন তাবেঈ ছিলেন। ইমাম আজমের যে কুফার যে অবস্থা, এটা আমরা সামান্য একটু ধারণা পেলাম, যেখানে ১৫০০ সাহাবী এসেছেন, যেখানে অসংখ্য তাবেঈনে কেরাম তারা দার্স দিয়েছেন, যেখানে জ্ঞানের এক ব্যাপক চর্চা সাধিত হয়েছে, সেই জায়গার মাঝে কাজ করেছেন ইমাম আজম। দ্বিতীয়ত, ইমাম আজমের ইবাদত, তিনি কে তার যদি আমরা সামান্য একটু পরিচয় জানি, যে ইমাম আজম তিনি তার ইবাদতের মাঝে একটি ইবাদত হলো নামাজ। ইমাম আজম কেমন নামাজ পড়তেন, ইমাম যাহাবী আলোচনা করেছেন যে ইমাম আজমকে বলা হতো ওয়াতাত লিকাসরাতি সালাতিহি, তিনি বেশি নামাজ পড়তেন, এজন্য তাকে বলা হতো পেরেক। আপনারা জানেন যে পেরেক যদি কোথাও মারা হয় সেটা কি নড়াচড়া করে? করে না, যেভাবে মারা হয় ওইভাবে দাঁড়িয়ে থাকে। ঠিক ইমাম আজম নামাজে দাঁড়াতেন আর নামাজ শেষ হতো না। মিসআর ইবনে কিদাম একজন বড় মাপের মুহাদ্দিস, তিনি বলতেছেন যে আমি একদিন রাতের বেলা মসজিদের কাজ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম যে মসজিদে একজন লোক দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে নামাজের মাঝে। আমার কাছে তেলাওয়াতটা অনেক মিষ্টি মজাদার লাগলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলাম। আমি দেখলাম যে কোরআনের 10 পারা তেলাওয়াত শেষ হয়ে গেছে। আমি মনে করছি এখন মনে হয় রুকুতে যাবে, দেখলাম না, রুকুতে যাচ্ছেন না। 15 পারা শেষ হয়ে গেছে, তারপরেও যাচ্ছেন না। 20 পারা শেষ হয়ে গেছে, তারপরেও যাচ্ছেন না। 30 পারা শেষ হওয়ার পরে তিনি রুকুতে গেলেন। এরপরে আর 1 রাকাত পড়লেন, 2 রাকাত পড়া শেষ হলো, আমি গিয়ে দেখলাম ইনি ইমাম আবু হানিফা। কয় রাকাতে পুরো কোরআন খতম করেছেন? 1 রাকাতে পুরো কোরআন খতম করেছেন। ইমাম যাহাবী বর্ণনা এনেছেন যে এই পৃথিবীতে 4 জন ব্যক্তি, 4 জন ইমাম 1 রাকাতে পুরো কোরআন খতম করেছেন। একজন হচ্ছেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাবেঈ, আগের 2 জন সাহাবী, আরেকজন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে যিনি 1 রাকাতে পুরো কোরআন খতম করতেন, তার নামাজের ব্যাপারে আমরা কি ধারণা পোষণ করতে পারি? তিনি কত সালাত আদায়কারী ব্যক্তি ছিলেন। দ্বিতীয়ত, আমরা তার আরেকটা ইবাদতে আসি, তিলাওয়াতুল কোরআন। ইমাম আজম যেই জায়গায় তাকে দাফন করা হয়েছে সেখানে 10,000 খতম কোরআন শরীফ করেছেন। কয় হাজার খতম? 10,000 খতম। ইমাম যাহাবী বলেছেন 7,000 খতম। ইমাম যাহাবীকে অস্বীকার করার মতো লোক নেই, কারণ উনি শাফিঈ মাযহাবের লোক, উনি হানাফি মাযহাবের লোক না। উনি ইমাম আজমের মানাকিব লিখছেন। এরকম শাফিঈ মাযহাবের আরো অনেকে লিখছেন, আবু যুহরা লিখছেন, আরো অনেকে লিখছেন, ইবনে হাজার হাইতামি মাক্কি, উনিও শাফিঈ মাযহাবের। ইমাম আজমের মানকাবাত লিখেছেন অন্য মাযহাবের লোকেরা, ইমাম আজমের মাযহাবের লোকেরা তো লিখেছেনই। ইমাম আজম 7,000 মতান্তরে 10,000 খতম কোরআন করেছেন ওই জায়গায় যেখানে তাকে দাফন করা হয়েছে। এবং প্রত্যেক রমজানে ইমাম যাহাবী উল্লেখ করেছেন ইমাম আজম প্রত্যেক রমজানে 60 খতম কোরআন শরীফ পড়তেন, দিনে 1 খতম, রাতে 1 খতম।
60 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। আর নামাজের কথা তো বললামই, এক রাকাতে পুরো কোরআন 30 পারা ইমাম আজম তেলাওয়াত করতেন। তাহলে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ওনার ব্যাপারে বলা হয়েছে পরবর্তীতে যারা আসবে সবাইকে উনি দুর্বল করে দিয়েছেন, ওনার সমকক্ষ কোরআন তেলাওয়াত করা সম্ভব না, এত পরিমাণে তেলাওয়াত করেছেন ইমাম আজম। এবারে আসি নামাজের কথা। নামাজের কথা, রোজার কথা। রোজার ব্যাপারে ইমাম আজমকে যখন গোসল করাতে গেল, গোসল করাতে গিয়ে যিনি গোসল দিচ্ছেন তিনি বললেন যে আল্লাহ আপনাকে দয়া করুন, আপনি একাধারে 30 বছর টানা রোজা রেখেছেন। কয় বছর? 30 বছর আপনি টানা রোজা রেখেছেন। শুধু আপনি হারাম দিনগুলো বাদ দিয়ে সারা বছর রোজা রেখেছেন। তাহলে এই হচ্ছে ইমাম আজমের রোজার অবস্থা। বছরের পর যিনি রোজা, বছরের পর বছর তিনি ধারাবাহিকভাবে রোজা রেখেছেন। এবারে আসি হজের ব্যাপারে। ইমাম আজম পায়ে হেঁটে 55 বার হজ করেছেন। তিনি বয়স পেয়েছেন কয় বছর? 70 বছর। 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। 55 বার হজ আদায় করেছেন। হজ হলো একটা মহা ব্যবসা। হারাম এলাকার মাঝে গিয়ে একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সমান। এই মহা ব্যবসা করেছেন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আসি রাত জাগরণ, রাত জেগে ইবাদত করা। ইমাম আজম একাধারে 40 বছর তিনি এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। কয় বছর? 40 বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। এইরকম ব্যক্তি কি সমালোচনার যোগ্য হতে পারে? ইমাম আজম তিনি কেমন ওস্তাদ ছিলেন? তিনি বৃত্তি দিয়ে ছাত্রকে পড়াতেন, স্টাইপেন্ড দিতেন ছাত্রদেরকে। তার একজন ছাত্র ছিলেন, সর্বশ্রেষ্ঠ ছাত্র, যার নাম আবু হানিফা। উনি পারিবারিকভাবে একটু দরিদ্র ছিলেন। ইমাম আজমের মজলিসে আসলে ওনার মা টেনে ধরে নিয়ে যেতেন, বাবা আসো, এটা আবু হানিফার কাজ, উনি ব্যবসায়ী মানুষ, আমরা নুন আনতে পান্তা ফুরাই, এই কাজ আমাদের না। মা ধরে নিয়ে যাচ্ছে ছাত্রকে। ইমাম আজম বললেন, মা শুনেন, এই জ্ঞানের কারণে আপনার ছেলে একদিন ফালু জলুস খাবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন খলিফা হারুনুর রশিদের কাদিল কুদাত চিফ জাস্টিসের দায়িত্ব পালন করছিলেন, একদিন খলিফা হারুনুর রশিদ তাকে দাওয়াত দিলেন যে আসেন আজকে ফালু জলুস খাবো। এ কথা শুনেই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই কান্না জুড়ে দিলেন, তার চোখ গড়িয়ে অশ্রু পড়তে লাগলো। খলিফা জিজ্ঞেস করেন, আপনি কাঁদছেন কেন? বললেন যে আমার ওস্তাদজির কথা মনে পড়ে গেছে। আমার মাকে তিনি বলেছিলেন যে আপনার ছেলে একদিন এই জ্ঞানের কারণে ফালু জলুস খাবে। এটা এমন একটা দামি খাবার যেটা রাজা বাদশারাও প্রতিদিন খায় না। আমাদের দেশে আমরা বিরিয়ানি কি প্রতিদিন খাই? এরকম স্পেশাল কিছু খাবার থাকে যেটা প্রতিদিন আয়োজনও করা যায় না, অনেক ধন সম্পদ থাকলেও সম্ভব হয় না। এরকম একটা খাবার আরবদের ফালু জলুস, সেটা তিনি খেয়েছিলেন এই জ্ঞানের কারণে। সেটা অনেক আগে ইমাম আজম বলে দিয়েছিলেন। এটা কি ওলিদের কারামত না? ইমাম আজম তিনি শুধু আলেম ছিলেন না, তিনি একজন ওলিও ছিলেন। কেমন ওলি ছিলেন? ইমাম আজম এমন ওলি ছিলেন যে তিনি দেখতেন উজুর সাথে কোন কোন গুনাহ চলে যায়। উজুর সাথে গুনাহ যাওয়া এটা কি দেখা যায়? দেখা যায় না, বাহ্যিক চোখে দেখা যায় না। এটা দেখতে আধ্যাত্মিক পাওয়ার লাগে, স্পিরিচুয়াল পাওয়ার লাগে, সেটা ইমাম আজমের ছিল। ইমাম আজম তিনি মুরিদ হয়েছিলেন ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহির, যিনি আহলে বাইতের অন্যতম সদস্য। পরবর্তীতে তিনি জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির মুরিদ হয়েছিলেন। পরে তিনি মন্তব্য করেছিলেন, লাউলা সানাতান লাহালাকান নুমান, যদি 2টি বছর আমি পীরের সাহচর্যে না থাকতাম এই নুমান ধ্বংস হয়ে যেত। এই পীর মুরিদি এটা নতুন কোনো বিষয় নয়। এখানে হযরত কেবলার যিনি খলিফা এই জায়গা আবাদ করেছেন, এটা এই যুগে এসে তারা শুরু করেছেন বিষয়টা এমন
নয়, বরং অনেক আগ থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব, প্রখ্যাত তাবিঈ এবং মদিনা মুনাওয়ারার সর্বশ্রেষ্ঠ তাবিঈ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ এবং জামাতা। এইভাবে হাসান আল বসরি, তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ। এইভাবে পীর মুরিদি কোনো নতুন বিষয় নয়। ওস্তাদ শাগরেদের এই সিস্টেম, পদ্ধতি, আধ্যাত্মিক উন্নতি সাধনের সিস্টেম, এটা আইম্মায়ে কিরামের যুগেও ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ ছিলেন দেশের হাফি রাহমাতুল্লাহ আলাইহি। যে কারণে এই একজন মানুষের যেরকম ব্রেইন থাকে, তার একটা কালব থাকে। ব্রেইনটাকে পরিশুদ্ধ করার জন্য যেরকম ইলমে শরীয়ত দরকার, তার কালবটাকে পরিশুদ্ধ করার জন্য ইলমে মারিফত তার চেয়েও বেশি দরকার, বেশি প্রয়োজন। কারণ মানুষের শান্তি, স্থিতি এবং প্রশান্তি যেই জায়গায় অর্জিত হয় সেটার নাম হচ্ছে কাল। এই বডি দিয়ে কোনোদিন মানুষ শান্তি অর্জন করতে পারে না। শান্তির উপকরণ সে পয়সা দিয়ে কিনতে পারে, কিন্তু শান্তি কেনা। যেই জায়গায় শান্তি, সেই জায়গার নাম হলো কালব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কালব মুতমাইন্না হয় জিকিরের মাধ্যমে। ইমাম আজম তিনি এই উভয়বিধ জ্ঞানী ছিলেন। ইলমে শরিয়াত তিনি শিখেছেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান থেকে রাহিমাহুল্লাহ, এবং ইলমে হাদিস তিনি শিখেছেন আতা ইবনে আবি রাবাহ, মক্কা মুকাররমার সর্বশ্রেষ্ঠ তাবিঈ। ইমাম আজম বলেছেন, মা রাআইতু আফদালা মিন আতা, আতার চেয়ে সেরা আমি কাউকে দেখি নাই। তার থেকে ইমাম আজম হাদিসের জ্ঞান লাভ করেছেন। ইমাম আজম কুফায় শুবা থেকে হাদিসের জ্ঞান অর্জন করেছেন। একবার শুবার মাজলিসে একজন ফতোয়া চাইল, হুজুর এই মাসালাটা কি হবে? শুবা বললেন, নোমান তুমি জবাব দিয়ে দাও। ইমাম আজম জবাব দিয়ে দিলেন। শুবা বললেন, কোথায় পেলে? বললেন, ওই হাদিস থেকে, যেই হাদিস আপনি বর্ণনা করেছেন, মিনাল হাদিস আল্লাযী হাদাসতানা। তখন শুবা বললেন, আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াদিলা, তোমরা হচ্ছে ডাক্তার, আমরা হচ্ছে ফার্মেসিওয়ালা। ফার্মেসিতে অনেক ঔষধ থাকে, এরকম আমাদের কাছে অনেক হাদিস আছে, কিন্তু কোন হাদিস দিয়ে কি মাসালা বের হবে এটা আমরা বলতে পারি না। ফার্মেসিতে যে থাকে, কোন রোগে কি ঔষধ লাগবে এটা ফার্মেসিওয়ালার চেয়ে ডাক্তার বেশি জানে। ডাক্তার বলতে পারে কোন ঔষধ কোন রোগে লাগবে। যে তোমরা হচ্ছ ডাক্তার, আমরা হচ্ছি ফার্মেসিওয়ালা। ওই যুগেই স্বীকৃতি দিয়েছেন, তাবি স্বীকৃতি দিয়েছেন ইমাম আজমকে, যে ফিকহ এটা ইমাম আজমের কোনো বিকল্প নাই। এবং ওই যুগের একজন পরবর্তী ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আজমের ইন্তেকালের বছর জন্মগ্রহণ করেছেন, তিনি বলেছেন, আন-নাসু ইয়ালুন আলা আবি হানিফা ফিল ফিকহ। যদি কোনো ব্যক্তি ফিকহ শিখতে চায় তাহলে অটোমেটিক্যালি সে ইমাম আজমের পরিবারের সদস্য হয়ে যাবে। কারণ ফিকহ নামক এই গাছের যিনি বীজ বপন করেছেন তিনি হচ্ছেন ইমাম আজম। এই গাছকে যিনি পরিচর্যা করেছেন, ফলে ফুলে সুশোভিত করেছেন, পত্র পল্লবে বিকশিত করেছেন, তিনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন সদস্য দিয়ে ফিকহ বোর্ড গঠন করেছেন। এক একটা মাসআলা নিয়ে এত বেশি আলোচনা হয়েছে যা কল্পনাতীত। উসুলে বাজদাবির শুরুর দিকে আলোচনা এসেছে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে একটা মাসআলা নিয়ে আমি আমার উস্তাদ আবু হানিফার সাথে 6 মাস তর্ক করেছি। কয় মাস? 6 মাস। মাসআলা কয়টা? একটা। মাসআলাটা কি? মাসআলাতু খালকিল কুরআন। কোরআন আল্লাহর সৃষ্টি নাকি আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, এটা কাদিম না হাদিস? এই মাসআলার উপরে 6 মাস আমার উস্তাদের সাথে আমার কথাবার্তা হয়েছে। আমি খালকের পক্ষে ছিলাম আর উস্তাদ কাদিমের পক্ষে ছিলেন।
শেষ পর্যন্ত ফাত্তাফাকা রা'য়ি রা'য়াহু, আমার মত তার মত এক হয়ে গেছে। ইমাম আজম যেই মত পোষণ করেন আমিও সেই মতে একমত পোষণ করলাম। তাহলে কত গবেষণা হয়েছে, কত বাক বিতণ্ডা তর্ক হওয়ার পরে একটা ডিসিশনে এসেছে। সুতরাং ইমাম আজমের যে মাযহাব, এই মাযহাব কোন ব্যক্তির সিদ্ধান্ত না, একটা বোর্ডের সিদ্ধান্ত। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের প্রখরতা এবং গভীরতা কত ছিল। ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হানাফি মাযহাবের সকল লেখা যার মাধ্যমে এসেছে, তিনি বলেছেন যে যখন কিয়াস নিয়ে কথা হতো আমরা ইমাম আজমের সাথে কথা বলতাম, যখন ইস্তেহসান নিয়ে কথা হতো তখন আমরা চুপসে যেতাম, আমরা আর সামনে এগুতে পারতাম না। ইস্তেহসান হচ্ছে আল কিয়াসুল খফি, কিয়াসে খফিকে বলা ইস্তেহসান। ইমাম আজমের ফিকাহের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই যে এলমে ফিকার ব্যাপারে ইমাম আজমের অবদানের ধারে কাছে কারো পক্ষে যাওয়া সম্ভব নয়। এবার যদি আসি এলমে হাদিসের দিকে, হানাফি মাযহাব এলমে হাদিসকে যত গুরুত্ব দিয়েছে, অন্য কোন মাযহাব এলমে হাদিসকে, অন্য কোন ফিরকা এলমে হাদিসকে এত গুরুত্ব আরোপ করে নেই। এর কয়েকটা দলিল আপনাদের খেদমতে পেশ করব। এক নম্বর হলো, হানাফি মাযহাব মুরসাল হাদিস দিয়ে দলিল প্রদান করে। তার মানে হানাফি মাযহাবে মুরসাল হাদিসও দলিল যোগ্য। যদি মুরসালকে বাদ দেওয়া হয়, অন্য মাযহাব যেটা করে থাকে, বা আহলে হাদিস নামধারী যারা, তারাও মুরসাল হাদিসকে দাঈফ বলে। এখন দাঈফ বলে এটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে হাদিসের এক বৃহৎ অংশ বাদ পড়ে যায়। ইমাম আবু দাউদ শরীফের সাথে মারাসিলে আবি দাউদ সেটা যোগ করে দিয়েছেন। মুরসাল অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন। তাহলে মুরসাল হাদিস বাদ দিলে হাদিসের বিরাট একটা অংশ বাদ পড়ে যায়। হানাফি মাযহাব এই বিরাট অংশকে রেখে দিয়েছে। দ্বিতীয়ত, ইমাম আজম তার মাযহাবের সিদ্ধান্ত হচ্ছে, হাদিস যদি দুর্বল রাবি কর্তৃক বর্ণিত হয়, তারপরও কিয়াসের চেয়ে সেটা অনুযায়ী আমল করা উত্তম। অন্যান্য মাযহাব বা যারা মাযহাব মানে না, এই লা মাযহাবি বা আহলুল হাদিস যারা নিজেদেরকে দাবি করে থাকে, এই দাবিদার আহলুল হাদিস, তারা দাঈফ এবং মাউদুকে এক করে ফেলেছে। আর ইমাম আজম তিনি বলেছেন যে রায় বা ফিক বা কিয়াসের চেয়ে দাঈফ হাদিস হচ্ছে উত্তম। এইভাবে হানাফি মাযহাব হাদিসের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। তৃতীয়ত, ইমাম আজম তিনি একজন তাবেঈ। হাদিসের সংজ্ঞা অনুযায়ী এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস শাইখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাদিসের সংজ্ঞা দিয়েছেন যে হাদিস হচ্ছে ইউতলাকু আলা কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি ওয়া কাযা ইউতলাকু আলা কাউলি সাহাবী ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি ওয়া কাযা ইউতলাকু আলা কাউলি তাবিঈ ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি। আল্লাহর হাবিবের কথা কাজ মৌনসম্মতি, সাহাবীর কথা কাজ মৌনসম্মতি, তাবিঈর কথা কাজ মৌনসম্মতি, তিনটার ব্যাপারে হাদিস ব্যবহৃত হয়, হাদিস শব্দ প্রযোজ্য হয়। ইমাম আজম একজন তাবী, তাহলে ইমাম আজমের সিদ্ধান্ত হাদিস কিনা? ইমাম আজম যত সিদ্ধান্ত দিয়েছেন সকল সিদ্ধান্ত হচ্ছে হাদিস, কারণ তিনি একজন তাবী, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং সত্য। হানাফি মাযহাব যে মানবে সে হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ ভীতি, খোদা ভীতিটা কেমন ছিল? ইবনু আবিল আওয়াম, যিনি হাফিজুল হাদিস এবং তার কিতাব হচ্ছে ফাদাইলু আবি হানিফা, এই কিতাবের মাঝে তিনি যতগুলো ঘটনা বর্ণনা করেছেন সবগুলো সানাদান বর্ণনা করেছেন। সনদ ছাড়া একটা কথাও তিনি লিখেন নাই সেখানে, প্রত্যেকটা কথা সনদ সহ লিখেছেন। তিনি সেখানে উল্লেখ করেছেন একটি ঘটনা, সেই ঘটনাটা বর্ণনা করেছেন ইমামুল মুহাদ্দিসিন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, যিনি ইমাম আজমের ছাত্র। তিনি বলতেছেন যে আমরা একদিন ওস্তাদের মজলিসে বসা ছিলাম, তখন মসজিদের মাঝে, মসজিদের ছাদ থেকে একটা সাপ পড়লো ইমাম আজমের কোলে। আচ্ছা বলুন তো, আমাদের কোলে যদি ছাদ থেকে সাপ পড়ে আমরা কি করব? বসে থাকবো না দৌড় দিব? দৌড়াবো কিনা? সাপ পড়ছে, ইমাম আজম কি করছেন?
তিনি শুধু জামাটা ধরে এভাবে নাড়া দিচ্ছেন, সাপটা দূরে গিয়ে পড়ছে। এছাড়া আর তিনি কিছুই করেন নাই, উঠেনও নাই, কিচ্ছু করেন নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আমরা যারা ছিলাম সবাই দৌড়েছি। ওনাকে জিজ্ঞাসা করা হলো ও আনতা, উনি বললেন আন কুনতু আসাদ্দাহুম হারাবা, আমি সবচেয়ে বেশি দৌড়েছি। ইমাম আজমকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি যে বসাই থাকলেন, একটু নড়লেনও না, কারণটা কি? উনি উত্তর দিলেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে। আল্লাহর ভয় কেমন হইলে সবকিছুর ভয় দূর হয়ে যায়। কোন পর্যায়ে থাকলে? আমরাও তো আল্লাহকে ভয় করি, দাবি করি না? আমাদের ভয়টা কি ওই পর্যায়ে যে আমি সব কিছুর ভয় বাদ দিতে পেরেছি? ইমাম আজম এরকম আল্লাহ তাআলাকে ভয় করতেন, যেই ভয়ের সামনে সকল ভয় ছিল তুচ্ছ। ইমাম আজমের পরহেজগারিতা, তিনি কেমন পরহেজগার ছিলেন? তার কাপড়ের দোকান ছিল। ইমাম আজম একটা কাপড়ে একটু ত্রুটি ছিল, ওনার কর্মচারীকে বলেছেন তুমি যখন এই কাপড়টা বিক্রি করবে তখন এই ত্রুটিটা ক্রেতাকে বলে দিবে, এটা নিয়ম, ইসলামিক নিয়ম। ইমাম আজম এসে জিজ্ঞাসা করলেন তুমি তো এটা বিক্রি করে ফেলেছো, ত্রুটিটা কি বলে দিয়েছো? তখন ওই কর্মচারী বললেন হুজুর আমি তো ভুলে গিয়েছি বলতে। ইমাম আজম ওই কাপড়ের যতটা মূল্য, পুরো মূল্যটা সাদকা করে দিলেন। আল্লাহ তাআলাকে কেমন ভয় করতেন! এই হচ্ছেন ইমাম আজম, তাকওয়া, পরহেজগারি, খোদা ভীতি। ইমাম আজম, তার কাছে তৎকালীন শাসক বর্গ হাদিয়া দিতে চেয়েছে, তিনি কারো হাদিয়া গ্রহণ করেন নাই, সরকারি কোনো তোহফা তিনি গ্রহণ করেন নাই। এরকম তাকওয়া তিনি অবলম্বন করেছেন। চাকরি তার পিছনে পিছনে ঘুরেছে, আমরা চাকরির পিছনে ঘুরি, ঘুষ দিই, তারপরে হলেও চাকরি নেই। আর ইমাম আজমের পিছনে চিফ জাস্টিসের চাকরি ঘুরছে, তিনি নেন নাই। খলিফা মানসুর তাকে বলছে আপনাকে চিফ জাস্টিস হতে হবে, তিনি বলছেন আমি যোগ্য না। খলিফা বললেন আপনি মিথ্যা বলছেন, কাযাবতা। তখন ইমাম আজম বললেন আপনি কিভাবে এমন একটা লোককে প্রধান বিচারপতি বানাবেন যে মিথ্যা কথা বলে? তার কথা দিয়েই তাকে ধরে ফেললেন। আর যদি বলেন যে আপনি সত্য বলেছেন, আমি সত্যবাদী, এটা যদি আপনি বলেন তাহলে আমি তো বলেছি আমি যোগ্য না, সুতরাং আপনি আমাকে কোনোভাবেই এই চাকরি দিতে পারবেন না। শেষ পর্যন্ত খলিফা মানসুর তাকে কারাবন্দী করল এবং তাকে বেত্রাঘাত করলো। 10 দিন 10টা করে বেত লাগানো হয়েছে ইমাম আজমের গায়ে। শেষে কারারুদ্ধ অবস্থায় ইমাম আজমকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। এখানে আরেকটি বিষয় বুঝার রয়েছে, সেটি হচ্ছে চিফ জাস্টিস কে হতে পারেন? যিনি ইসলামী আইনের, ওই সময় তো ছিল ইসলামী শাসন, ইসলামী আইনের সবচেয়ে যিনি বড় জ্ঞানী তিনি তো চিফ জাস্টিস হবেন। তাহলে খলিফা মানসুরের এই কাজ দিয়ে আমরা যেটা বুঝতে পারি যে ইসলামী জ্ঞানে, ইসলামী আইন শাস্ত্রে ইমাম আজমের সমকক্ষ আর দ্বিতীয় কেউ ছিল না। একদিন ইমাম আজম তিনি তার ছাত্রদের কাছে এসে বললেন তোমরা এখানে যারা আছো সবাই প্রধান বিচারপতি হওয়ার যোগ্য, আর আবু ইউসুফ প্রধান বিচারপতিদের ট্রেনার হওয়ার যোগ্য, তিনি তাদের প্রশিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন। এরকম যোগ্য শাগরেদ ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গঠন করেছেন এবং তার এক একটা মজলিসের এত মূল্য। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আজমের ইন্তেকালের পরে বলেছেন যে আমাকে যদি ইমাম আজমের একটা ক্লাস কেউ উপহার দিতে পারে আমি আমার সম্পদের অর্ধেক তাকে দিয়ে দেব। এত মূল্যবান ছিল ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক একটা ক্লাস, এত গবেষণাধর্মী, এত উচ্চাঙ্গের কথাবার্তা ইমাম আজম বলতেন। ইমাম আজমের মেধা শক্তি এবং প্রত্যুৎপন্ন মতিত্ব দেখে মানুষ অবাক হয়ে যেত। লাইস ইবনে সাদ একজন প্রখ্যাত মুহাদ্দিস, তিনি বলতেছেন একবার হজের সফরের মাঝে
আবু হানিফার নাম আমি আগেই শুনেছি, আমার ইচ্ছে ছিল যে আবু হানিফাকে একটু দেখবো। তো আমি দেখতে পেলাম কিছু লোক জড়ো হয়ে গেছে। জড়ো হয়ে একটা লোক বলতেছে যে, আবু হানিফা, আপনি আমাকে একটা সমাধান দিবেন, আমি সুদূর খোরাসান থেকে এসেছি, আমি সমাধানটা পাচ্ছি না। কি সমস্যা? বললেন যে আমার অনেক সম্পদ, এখন আমি চিন্তা করছি আমার এই সমুদয় সম্পদ ব্যয় করে, অনেক সম্পদ ব্যয় করে আমি যদি আমার একমাত্র ছেলেকে বিবাহ করাই, আর ছেলে যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, আমার সম্পদটা নষ্ট হয়ে যাবে। অথবা আমি যদি আমার ছেলেকে একটা দাসী কিনে দেই আর সে যদি আজাদ করে দেয়, তাহলেও আমার সম্পদটা নষ্ট হয়ে যাবে। কি কৌশল আছে? ইমাম আজম সাথে সাথে জবাব দিলেন যে তুমি তোমার ছেলেকে নিয়ে দাসীদের মার্কেটে চলে যাবে, তুমি লক্ষ্য রাখবে তার চোখ কার দিকে গিয়ে পড়ে, যেই দাসীর দিকে পড়বে তুমি সেই দাসী নিজের জন্য কিনবে, কিনে বাড়িতে এনে তোমার ছেলেকে বিয়ে করিয়ে দিবে। যদি সে তালাক দেয় তোমার দাসী থাকবে, আর যদি সে আজাদ করে আজাদ হবে না, কারণ দাসী তো তোমার। লাইস ইবনে সাদ বলতেছেন যে মাসআলার সঠিকতা আমাকে যা অবাক করেছে, তার চেয়ে বেশি অবাক করেছে দ্রুত জবাব দেওয়াটা। ইমাম আজমের কাছে আরেকজন মাসআলা জানতে চাইলেন, হুজুর, আমি আমার স্ত্রীকে বলেছি যে আমি যদি এমন একটা কাজ না করি, এমন একটা আমল, এমন একটা ইবাদত যেটা পৃথিবীর অন্য কেউ করে না, তাহলে তুমি তালাক। এখন হুজুর, আমি তো বিপদে পড়ে গেছি, আমার স্ত্রী তালাক হয়ে যাবে, বাঁচবো কিভাবে? ইমাম আজম সাথে সাথে বলে দিলেন, তুমি মক্কা শরীফ চলে যাও, মাথার থেকে সব লোক সরাই দিবে, তুমি একা থাকবে, তুমি তাওয়াফ করবে, পৃথিবীতে একজন মাত্র তাওয়াফকারী, সেটা হচ্ছে তুমি, দ্বিতীয় কেউ তাওয়াফ করবে না। কারণ নামাজ পড়তে গেলে পৃথিবীতে কেউ নামাজ পড়বে না, এটা হওয়া সম্ভব? রোজা, হজ, যাকাত যেটাই আপনি করেন সেটা অন্য কেউ করতে পারে, কিন্তু একমাত্র ইবাদত তাওয়াফ, সেটা বাইতুল্লাহ গিয়েই করতে হবে, অন্য জায়গায় বসে তাওয়াফ করা যাবে? তাহলে তুমি একা করবা, আর কেউ করছে না। ইমাম আজমের এত মেধা ছিল, তিনি দ্রুত জবাব দিয়ে দিতেন, এবং এমন ভাবে জবাব দিতেন প্রতিপক্ষের সাথে সাথে ধরাশায়ী হয়ে যেত। ইমাম আউজাঈ, তিনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে সবাই একত্র হয়ে গেলেন, মাসআলা ইমামের পিছনে কিরাত পড়া যাবে, পড়তে হবে, এর পক্ষে তারা। ইমাম আজম বলছেন না, ইমাম শুধু পড়বে। এখন তারা অনেক, ইমাম আজম একা সেখানে গেছেন, যাওয়ার পরে বললেন তাদেরকে যে তোমরা অনেক মানুষ, আমি তো এত মানুষের সাথে কথা বলতে পারবো না, তাহলে কি করতে হবে? তোমরা একজন নির্বাচন করো যে কথা বলবে তোমাদের পক্ষ হয়ে, আমি তার কথা জবাব দিব। তখন তারা সবাই মিলে তাদের মাঝে যিনি প্রবীণ তাকে নির্বাচন করলেন। করার পরে ইমাম আজম বললেন, মোনাজারা শেষ। সবাই তো অবাক, কিভাবে মোনাজারা শেষ হইল? বলে, এই যে তোমরা সবাই মিলে একজন নির্বাচন করেছো, সে যা বলবে এটা তোমাদের সবার কথা, আমিও তো এই কথাই বলি, ইমাম সাহেব কিরাত পড়বেন আর কারো পড়া লাগবে না, ইমামের কিরাত পড়াই সবার কিরাত পড়া। মোনাজারা শেষ। এত দলিল আদিল্লা খোঁজার সময় আছে? এক কৌশলে সবাইকে পরাজিত করে দিতে। ইমাম আজমের কাছে একবার অনেকগুলো নাস্তিক চলে আসছে, উদ্দেশ্য হত্যা করবে। কি করবে? হত্যা করবে, তরবারি নিয়ে আসছে। ইমাম আজম বললেন, ঠিক আছে, আমাকে হত্যা করবা, বেশ ভালো কথা, আমার একটা কথা শুনো। ঠিক আছে হুজুর, বলেন। শেষ সুযোগ তো একটু দিতে হয়। ঘটনাটা কি? ঘটনা একটা ঘটেছে, সেটা হলো একটা কাঠ নিজে নিজে, একটা গাছ নিজে নিজে কেটে কাঠ হয়ে গেছে, কাঠ হয়ে তক্তা হয়ে, তক্তা তো আপনারা বুঝেন, একটার সাথে আর একটা জোড়া লেগে গেছে, জোড়া লেগে লেগে নৌকা হয়ে গেছে, নৌকা হয়ে নিজে নিজে নদীতে নেমে গেছে, নিজে নিজে আবার লোড হয়েছে, লোড হয়ে আবার একা একাই কোনো মাঝি ছাড়া গন্তব্যে গিয়ে সেটা নোঙ্গর করেছে এবং সেটা আনলোড হয়েছে। তখন সবাই বলল, এটা কিভাবে সম্ভব? আপনার মাথা কি ঠিক আছে না তার ছিঁড়ে গেছে? ইমাম আজম বললেন, শুনো তাহলে, এটা যদি অসম্ভব হয় তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই 7 আসমান 7 জমিন, এই সকল কিছু গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জ যা কিছু আছে, সকল কিছু কোন নিয়ন্ত্রণকারী ছাড়াই চলছে, এটা কিভাবে সম্ভব?
মিস্ত্রি ছাড়া যদি একটা নৌকা না হইতে পারে, সাধারণ একটা নৌকা, তাহলে এই সকল কিছু কোনো নিয়ন্ত্রক ছাড়া এমনিতেই চলছে, এটা কি সম্ভব? তারা তাদের ভুল বুঝতে পারলো, তারা তওবা করে ইমাম আজমের হাতে ইসলাম গ্রহণ করে গেল। এইভাবে ইমাম আজমের সামনে যারাই এসেছে সবাই তার জ্ঞানের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। পিছনে থেকে অনেকে সমালোচনা করেছে, ইমাম আজমের কথা শুনেছে যে ইমাম আজম শুধু শুধু কিয়াস করেন, তিনি হাদিস বাদ দেন। ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা হওয়ার পরে বললেন, আবু হানিফা তুমি নাকি শুধু কিয়াস করো? উনি বললেন, হুজুর তাহলে শুনেন, আমি যদি কিয়াস করতাম, আপনিই বলেন পেশাব বেশি না পাক নাকি বীর্য বেশি না পাক? বললেন পেশাব তো বেশি না পাক বীর্যের চেয়ে, কারণ বীর্য শুকিয়ে গেলে এটাকে টোকা দিলে পাক হয়ে যায়, কিন্তু পেশাব এটা না ধুইলে আর পাক হয় না। ইমাম আজম বললেন, আমি যদি কিয়াসকে প্রাধান্য দিতাম তাহলে আমি বলতাম যে পেশাব লাগলে পেশাবটা বীর্যের চাইতে কম না পাক, এটা আমি বলতাম। এটা কি আমি বলেছি? বলেন না, আমি তো এটা বলি নাই। সুতরাং আমি কিয়াসকে কিভাবে প্রাধান্য দিলাম? নামাজ বেশি গুরুত্বপূর্ণ না রোজা? বলে নামাজ। তাহলে এখন কোন মহিলার যদি তার স্বাভাবিক নিয়মে মাসে যে কয়টা নামাজ ছুটে যায়, ওটা কি কাজা করা লাগে না? লাগে না? লাগে না। কিন্তু রোজা ছুটে গেলে কাজা করা লাগে। এখন নামাজ যেটা বেশি গুরুত্বপূর্ণ, আমি যদি কিয়াস অনুযায়ী ফতোয়া দিতাম, আমি বলতাম যে নামাজটাও কাজা করতে হবে। আমি কি সেটা বলেছি? বলিনি। তাহলে আমি কিভাবে কিয়াসকে বেশি প্রাধান্য দিলাম? এইভাবে আরো উদাহরণ দিয়ে ইমাম আজম তিনি বুঝিয়ে দিলেন যে আমি কিয়াসকে প্রাধান্য দেই নাই। যেই ক্ষেত্রে কোরআন সুন্নাহর সুস্পষ্ট নির্দেশনা নাই, সেই ক্ষেত্রে আমি কিয়াস করেছি, এবং সেটাও কোরআন সুন্নাহর ভিত্তিতে আমি কিয়াস করেছি। সেটি তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। ইমাম আজম তার বিনয়, তিনি কত বিনয়ী ছিলেন। একদিন দোকানে গেলেন, দোকানে যাওয়ার পরে ইমাম আজমের কর্মচারী বলতে লাগলেন যে হুজুর আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। ইমাম আজম বললেন, আমাদের মতো মানুষ আল্লাহর কাছে জান্নাত চাইতে পারে? আমাদের তো ক্ষমা চাওয়া উচিত। এই বলে ইমাম আজম কান্না জুড়ে দিলেন। কান্না করতে 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 তারপরে বললেন, এবারে দোকানের ঝাপ ফালাও, বন্ধ করো, চলে যাই। কান্না করতে করতে বাড়িতে চলে গেছেন। এরকম বিনয়ী ছিলেন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। ইমাম আজম কত বিনয়ী ছিলেন। একদিন একজনের সাথে কথা হচ্ছে, কথাবার্তা বলতে গিয়ে, আমি রেফারেন্স উল্লেখ করছি না সময় স্বল্পতার কারণে, প্রত্যেকটা রেফারেন্স আছে। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এক লোক এসে বললেন যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। এই কথা বলার সাথে সাথে ইমাম আজমের চেহারা হলুদ বর্ণ হয়ে গেল এবং তার পুরো শরীর ঘর্মাক্ত হয়ে গেল, এবং তিনি বললেন যে এরকম কথা বলা লোক অনেক দরকার। আমাদেরকে যদি কেউ বলতো আল্লাহকে ভয় করুন, আমি কি বলতাম, এই মিয়া তুমি কতটুকু ভয় করো, আমি আরো বেশি ভয় করি, আমাকে নসিহত করো, এভাবে বলতাম না আমরা? আমাকে চিনো, কাকে বলতেছো? কিন্তু ইমাম আজম তিনি আল্লাহকে চিনতেন। আল্লাহকে ভয় পাইতে হলে চিনা লাগে। ইমাম আজম 100 বার আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছেন। কয়বার? 100 বার স্বপ্নে দেখেছেন। 99 বার দেখার পরে আল্লাহর কাছে আবেদন করছেন, আল্লাহ, ফতোয়া স্বামীর মুকদ্দমার মাঝে লেখা আছে যে আল্লাহ আমি আপনার কাছে একটা আবেদন করতে চাই, আমি সাহস পাই না, আমি আপনার দিদার পাইলে আমি সাহস করতে পারি না আপনার সাথে কথা বলার, আপনি দয়া করে আমাকে সুযোগ দিবেন। গায়েব থেকে আওয়াজ আসছে, তুমি সুযোগ পাইবা। 100তম বারে যখন দেখা হয়েছে তখন তিনি আবেদন করছেন, আল্লাহ আপনার হাবিবের উম্মতরা কিভাবে নাজাত পাবে? চিন্তা কাদেরকে নিয়ে? আল্লাহর হাবিবের উম্মতদেরকে নিয়ে চিন্তা, অর্থাৎ আমরা, আমাদেরকে নিয়ে চিন্তা করছেন কত বছর আগে? 1400 বছর আগে। আর আমরা 1400 বছর পরে এসে তাকে বিভিন্ন অপবাদ দেই, দুর্নাম রটাই। দুর্ভাগ্য আমাদের না? আমাদের কপাল পোড়া, এই জন্য আমরা চিনি না। হিতাকাঙ্ক্ষী যে তাকে গালি দেই। মা বাবা সন্তানের কল্যাণ চায়, আর সন্তান বড় হইয়া মা বাবাকে বাদ দেয় না। অবস্থা এরকম হয়েছে। ইমাম আজম আমাদের জন্য আল্লাহর দরবারে আবেদন করে, নিজের জন্য চান নাই। কার জন্য চাইছেন? আমাদের জন্য। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়াদিল আবাদ, সুবহানাল ওয়াহিদিল আহাদ, সুবহানাল ফারদিস সামাদ, সুবহান রাফি'is সামাই বিলা আবাদ, সুবহান মান রাফা'as সামা বিগাইরি আমাদ। এই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ পর্যন্ত আর কি পুরো দোয়াটা শিখিয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই দোয়া সকালে এবং সন্ধ্যায় পড়বে, সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে।
কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি শিখিয়ে দিয়েছেন। সুতরাং ইমাম আজম নিজেকে নিয়ে চিন্তা করতেন না, উম্মত কিভাবে শরীয়তের উপরে চলবে, দিনদারির উপরে কিভাবে চলবে, সেইটা নিয়ে ইমাম আজমের চিন্তা ভাবনা ছিল। ইমাম আজমের স্বপ্ন, ইমাম আজম তিনি স্বপ্ন দেখলেন যে তিনি কান্নাহু ইয়ানবাশু ক্বাবলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের রওজা মোবারক তিনি খনন করতেছেন। তখন তিনি একজন লোককে পাঠিয়ে দিলেন, মুহাম্মদ ইবনে সিরিন, বিশিষ্ট তাবেঈ, স্বপ্নের ব্যাখ্যাকার, স্বপ্নের ভাষ্যকার, তার কাছে জিজ্ঞাসা করার জন্য যেটার ব্যাখ্যাটা কি হবে। তখন মুহাম্মদ ইবনে সিরিন তিনি বললেন যে এই স্বপ্ন যিনি দেখেছেন তিনি ইয়ানশুরু আখবার রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের হাদিস তিনি প্রচার করবেন। ইমাম আজম হাদিস প্রচার করেছেন। এখন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব হাদিস অনুযায়ী আমরা আমল করি, কিন্তু যদিও আমরা রেফারেন্স জানি না, আমরা সনদ জানি না, কিতাবের নাম জানি না, কিন্তু আমাদের আমলটা হয় হাদিস অনুযায়ী। এই সুযোগটা করে দিয়েছেন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আজমের রচনা সমগ্র, তিনি হাদিসের উপরে কিতাব লিখেছেন, ইলমে আকাইদের উপরে কিতাব লিখেছেন, ইলমে ফিকহের উপরে তার যে অবদান এটা বিশ্বনন্দিত। তার যে ফিকহ, এই ফিকহ সংকলন করেছেন ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী। তিনি 6টা লিখেছেন, জাহিরুর রিওয়ায়া, মাফসুদ, জিয়াদাত, সিয়ার কবির, সিয়ার সগীর, জামে কবির, জামে সগীর, এগুলিকে বলা হয় জাহিরুর রিওয়ায়া। নওয়াদিরুর রিওয়ায়া লিখেছেন, রাকিয়াত, কায়সানিয়াত, জুরজানিয়াত, হারুনিয়াত, এইভাবে তিনি নওয়াদিরুর রিওয়ায়া লিখেছেন। হানাফি মাযহাবের যত সংকলন, এই মূল দায়িত্বটা পালন করেছেন ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকাইদের উপরে সর্বপ্রথম কিতাব লিখেছেন ইমাম আজম। ইমাম আজম আল ফিকহুল আকবার লিখেছেন, ইমাম আজম আল ফিকহুল আসগার লিখেছেন, এরকম একাধিক কিতাব লিখেছেন আকীদার উপরে। নাম দিয়েছেন ফিকহ। ফিকহ হচ্ছে মা লাহা ওয়া মা আলাইহা, যেটা কল্যাণকর। সবচেয়ে মানুষের বেশি কল্যাণ হলো আকীদার মাঝে। আকীদা গর্মর সমস্যা, সব সমস্যা হয়ে যাবে। আকীদা ঠিক, সব ঠিক হয়ে যাবে। আমলে যদি ত্রুটি থাকেও রব্বুল আলামিন সেটা মাফ করে দিবেন। ইমাম আজম হাদিসের উপরে কিতাব লিখেছেন। ইমাম আজম এইভাবে ইলমের যত শাখা আছে সব শাখায় ইমাম আজমের পদচারণ ছিল। ইমাম আজম কাসিদা লিখেছেন, কাসিদাতুন নু'মান। সেখানে কি কথা বলেছেন? অনেক কথাই আছে, আমি একটা কথা বলি। ইমাম আজম আল্লাহর হাবিবকে সম্বোধন করে বলছেন, ইয়া মালিকি কুন শাফিঈ, ওগো আমার মালিক, আপনি আমার সুপারিশকারী হয়ে যান। কাকে বলছেন? আল্লাহর হাবিবকে। ইমাম আজম বুঝেন নাই মালিককে? আল্লাহর হাবিবকে মালিক বলেছেন। দলিল হাদিসেও আছে। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ায় আমার 2জন ওজির মন্ত্রী, আর আসমানেও 2জন মন্ত্রী। দুনিয়ার মন্ত্রী হচ্ছে আবু বকর ওমর, আর আসমানে হচ্ছে জিবরাইল মিকাইল। তাহলে মন্ত্রী হইলে প্রেসিডেন্ট লাগে না? প্রেসিডেন্ট ছাড়া চলে? নিজের কথা বলেন নাই, বিনয় অবলম্বন করেছেন। প্রেসিডেন্ট হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন মালিক। ইমাম কাস্তুলানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়া 2য় খণ্ডের মাঝে লিখছেন যে এই পৃথিবীর মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দিয়েছেন, যে কারণে যদি কোনো ব্যক্তির মালিকানায় থাকা কোনো সম্পদ আল্লাহর রাসূল যদি অন্য কাউকে দিয়ে দেন, সাথে সাথে সেই ব্যক্তি মালিক হয়ে যাবে, এই ব্যক্তির মালিকানা ক্যান্সেল হয়ে যাবে। এবং কোন ব্যক্তির মালিকানায় যদি খাদ্য পানীয় থাকে, তারও দরকার, আল্লাহর রাসূলেরও দরকার। ওই ব্যক্তির উপরে ওয়াজিব হলো আল্লাহর রাসূলকে দিয়ে দেওয়া। তার দরকার সে অবস্থায় দিয়ে দেওয়াটা হচ্ছে ওয়াজিব, কারণ প্রকৃত মালিক আল্লাহর হাবিব। আমরা হচ্ছি মানে প্রতিনিধিত্ব করি, সেই হিসেবে আমরা মাজাজি মালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মালিক, আর আল্লাহ হচ্ছেন রাজাধিরাজ, মহান। আল্লাহ হচ্ছেন সুমহান, তিনি সকল কিছুর স্রষ্টা, সকল কিছুর ঊর্ধ্বে, তার সাথে কোনো কিছুর তুলনা চলবে না। সম্মানিত উপস্থিতি, এইভাবে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করে তিনি কবিতা রচনা করেছেন। আরবি ভাষায় ইমাম আজমের অগাধ পাণ্ডিত্য ছিল। অল্প স্বল্প পাণ্ডিত্য থাকলে কবিতা লেখা যায়? কবিতা লেখা যায় না।
আবার কবিতাও সাধারণ যেন তেন কবিতা না, অনেক উচ্চাঙ্গের কবিতা, অনেক সুন্দর কবিতা তিনি লিখেছেন। সম্মানিত উপস্থিতি, ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকাল পরবর্তী অবস্থা, তার ইন্তেকালের পরে তার সম্পর্কে কিছু সুসংবাদ, যেটা আইম্মা ইকরাম তাদের কিতাবে লিখেছেন, যেমন ইমাম যাহাবী তিনিও নকল করেছেন, ইবনে আবিল আওয়াম তিনিও নকল করেছেন তাদের কিতাবের মাঝে। হাসান ইবনে সালেহ, ওই সময়কার একজন লোক হাসান ইবনে সালেহ, তার সাথে দেখা হলো আবু নুআইমের। আবু নুআইম হাফিজুল হাদিস। এই আবু নুআইমের দেখা হলো যেই দিন, ওই দিন হাসান ইবনে সালেহর ভাই আলী ইবনে সালেহ সকালবেলা মারা গেছে। এখন ভাই যদি সকালে মারা যায়, বিকেল বেলা ভাই কি হাসবে না কান্না করবে? কান্না করার কথা না। কিন্তু দেখা গেল ওই দিন বিকেলে সে আর একজনের থেকে খাবার চাচ্ছে আর হাসছে। তখন আবু নুআইম তিনি অবাক হয়ে গেলেন, বললেন যে তোমার ভাই সকালে মারা গেল আর তুমি বিকেল বেলা হাসছো, ঘটনা কি? তখন হাসান ইবনে সালেহ বলতেছেন যে আমার ভাইয়ের কোনো অসুবিধা নাই। বললেন কিভাবে তুমি বুঝলে তোমার ভাইয়ের অসুবিধা নাই? বলেন যে ঘটনা হলো, আমার ভাই ইন্তেকালের আগে আমি তার কাছে গেছি, যাওয়ার পরে আমি তাকে বললাম, ভাই আপনি কেমন আছেন? তখন আমার ভাই জবাব দিল, মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমি আছি নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে, সালেহিনদের সাথে, যারা নিয়ামত প্রাপ্ত। আবু নুআইম হাসান ইবনে সালেহ আবার জিজ্ঞাসা করতেছেন, ভাই আপনি কেমন আছেন? উনি একই জবাব দিলেন। এবারে ওনার সন্দেহ খটকা লাগলো, কোরআন তেলাওয়াত করে মনে হয়। ভাই আপনি কি কোরআন তেলাওয়াত করতেছেন? বলে না তো, আমি কোরআন তেলাওয়াত করি না। তুমি কি দেখো না আমি যা দেখি? বলে না তো, দেখি না তো। এই দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন আর আমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। ওই যে ফেরেশতারা রেশমি কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে হুরবালারা সেজে গুজে আসছে, অপেক্ষা করতেছে আমি কখন তাদের কাছে যাব। এরপরে তিনি ইন্তেকাল করছেন। তাহলে দুঃখের কিছু আছে? তখন হাসান ইবনে সালেহ বলল, তিনি তো ভালোই আছেন, আমি দুঃখ করব কেন? বেশ কিছুদিন পরে আবু নুআইমের সাথে আবার দেখা হলো হাসান ইবনে সালেহর সাথে। হাসান ইবনে সালেহ আবু নুআইমকে দেখে সাথে সাথে বলতেছেন যে এই গত রাতে আমি স্বপ্নে দেখছি, আমার ভাইয়ের গায়ে দেখলাম সুন্দর রেশমি কাপড়। আমি বললাম, ভাই এগুলো কি? আপনি না মরে গেছেন? বলে হ্যাঁ আমি তো মারা গেছি। যে আপনার গায়ে যে সুন্দর সবুজ পোশাক, দামি কাপড়, এটা কি? বলে যে এটা হচ্ছে রেশমি কাপড়, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। ভাই তোমার জন্য এরকম কাপড় আমার কাছে আছে। এরপরে বললেন যে ভাই আপনার কি অবস্থা? আল্লাহ তাআলা কি আপনাকে মাফ করছেন? তখন বলে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, এবং আমাকে নিয়ে আর আবু হানিফাকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, কোন আবু হানিফা? নুমান ইবনে সাবিত? বলেন হ্যাঁ নুমান ইবনে সাবিত, তাকে নিয়ে আল্লাহ তাআলা গর্ব করেন। বলে আপনারা কোথায়? বলে আমরা আল্লাহর প্রতিবেশী হিসেবে আসছি। ফি জিওয়ারিল্লাহ, আল্লাহ তাআলা গর্ব করেন ফি আলা ইল্লিয়িন। আরেকটা বর্ণনা এসেছে, মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, মুহাম্মদ ইবনে আবি রাজা তিনি বলতেছেন যে আমি একদিন স্বপ্নে দেখলাম, এটাও ইমাম যাহাবী বর্ণনা করেছেন, যে আমি একদিন রাত্রে স্বপ্নে দেখলাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শায়বানী রাহিমাহুল্লাহকে। দেখা হওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, আপনার কি খবর? আল্লাহ তাআলা কি আপনাকে মাফ করেছেন? বললেন হ্যাঁ আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। বললেন কেন মাফ করে দিয়েছেন? বললেন যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে আমি এই ইলম তোমার কাছে রাখি নাই যে তোমাকে মাফ করব না, এই জন্য রাখি নাই, বরং ইলম রেখেছি এজন্য যাতে আমি তোমাকে মাফ করে দিতে পারি। আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এরপরে আমি জিজ্ঞাসা করলাম যে আবু ইউসুফ? উনি বললেন আমার চেয়ে আরো এক স্তর উপরে। তারপরে জিজ্ঞেস করলাম আবু হানিফা রাহিমাহুল্লাহ? বললেন যে তিনি আলা ইল্লিয়িনে আছেন, একেবারে উপরে আছেন।
এরপরে আবু নুআইম রাহিমাহুল্লাহ, ওনার কাছে যখনই ইমাম আজম সম্পর্কে আলোচনা আসতো তখনই উনি বলতেন, বাহ বাহ ফি আলা ইল্লিয়িন, কতই না চমৎকার ব্যক্তি যিনি আলা ইল্লিয়িনে আছেন, উপরে আছেন। এখন উপরে তো তার থাকতেই হয়, কারণ যার সাথে 100 বার আল্লাহ তাআলার দেখা হয়েছে। আপনি আমি কি আল্লাহ তাআলাকে একবারও দেখছি স্বপ্নে? আপনি আমি কোন যোগ্যতা রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম একজন মহান বান্দার বিপক্ষে বলতে পারি, ওনার বিপক্ষে আমি যাইতে পারি? কোন মানুষের বর্তমান জমানায় সাধারণ মানুষের পক্ষে কখনোই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজে গবেষণা করে মাসআলা বের করে জীবন পরিচালনা সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে আজ থেকে প্রায় 400 বছর আগে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির নাম আমরা জানি না? উনি এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি। তিনি চিন্তা করলেন যে আমি একটু গবেষণা করি। তিনি গবেষণা করেন, গবেষণা করার পরে দেখেন তার মাসআলা ইমাম আজমের সিদ্ধান্তের সাথে মিলে যায়। এরপরে তিনি সিদ্ধান্ত নিলেন যে আর গবেষণার দরকার নাই, ইমাম আজম তো গবেষণা করেই গেছেন, আমি তার অনুসারী হয়ে গেলাম। তো ওনার মতো জ্ঞানী ব্যক্তি ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সামান্য একটু পরিচয় বলি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আনা আউইসিহি বিলা ওয়াসিতা, আমি কোন মাধ্যম ছাড়া আল্লাহর রাসূলের ছাত্র। কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরোটা আমি আল্লাহর রাসূলের দার্স থেকে গ্রহণ করেছি। একজন আরেকজনের সাথে সরাসরি যেভাবে কথা বলি আমরা, এইভাবে আল্লাহর হাবিবের সাথে তার সম্পর্ক ছিল, এই জন্য তাকে ওয়াইসি বলা হয়। যেমন ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি দাবি করেছেন যে আমি 70 বারের অধিক আল্লাহর রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছি, ইয়াকজাতান। এভাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ইনিও সরাসরি আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক ছিল। এবং হুজ্জাতুল্লাহিল বালিগা তিনি লিখেছেন, তিনি বলেছেন যে আমার কাছে বিশেষ একটা এলেম এসেছে, আমি আল্লাহর হাবিবকে দেখলাম, আমাকে একটা চাদর দিয়ে আবৃত করে দেওয়া হয়েছে। তারপরে আমার কাছে মনে হয়েছে যে একটা এলেম আমার অন্তরে বিশেষভাবে ঢেলে দেওয়া হয়েছে। পরে আমি স্বপ্নে দেখলাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওনারা আমাকে একটা কলম দিচ্ছেন। তারা বলছেন যে এই কলমটা আমার নানাজির কলম। কেমন ব্যক্তি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি হানাফি মাযহাবের রত্ন। তো উনি ওনার মতো ব্যক্তি, উনি গবেষণা করে ইমাম আজমের গবেষণার সাথে মিলে গেল। তাহলে আপনি আমি কি? আমরা তো আরবি ভাষাও বুঝি না, সেখানে গবেষণা করার মতো যে যোগ্যতা সেটা আমাদের মোটেও নাই। বিষয়টা এরকম হবে যে এফসিপিএস এফআরসিএস সেগুলোকে আমরা ইগনোর করে আমরা গুগলে সার্চ করে করে এই রোগ হলে কি ঔষধ খেতে হবে। এখন এইটার যে আরো একটা সমস্যা থাকলে এই ওষুধ খাওয়া যাবে না, ওইটা তো আর আমি জানি না, কিন্তু আমি ওইটা খেয়ে আমার মরণ ডেকে আনছি। বিষয়টা হলো এরকম যে আমি হঠাৎ একটা হাদিস দেখছি আর বলছি এই হানাফি মাযহাবে এইটা গ্রহণ করে নাই, হাদিস সহিহ হাদিসের বিপক্ষে গেছে। আরো যে এর বিপক্ষে আরো 10টা হাদিস আছে সেটা তো তোমার জানা নাই। ওয়াকি ইবনুল জাররাহ ইমাম আজমের ছাত্র, তিনি বলছেন যে আমার একটা মাসআলা জানা ছিল কিন্তু আমার দলিল জানা ছিল না। আমার উস্তাদ ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করার পরে তিনি একটা একটা করে 3খানা হাদিস আমাকে শুনিয়েছেন। তাহলে ইমাম আজমের হাদিসের কত গভীর জ্ঞান ছিল। দ্বিতীয়ত আমরা আসি যে কেন সম্ভব না। প্রথম কথা হলো 500 আয়াত হলো আহকামের আয়াত। এখন আমরা 500 আয়াত মুখস্থ বলতে পারবো? আমি তো পারবো না, আপনারা হয়তো পারবেন, কিন্তু অনেক মানুষ আছে যারা 500 আয়াত জানেন। আহকামের আয়াত কোন 500 আয়াত জানে না, এরকম মানুষ আছে না নাই? ইন্টারভিউ নিতে গেলে বোঝা যাবে কয়জন জানে। এবারে শুধু 500 আয়াত জানলেই হবে না, এই আয়াতের যে শব্দ, সেই শব্দের মানা এই দিক থেকে আম, খাস, মুশতারাক, মুআওয়াল, জাহির, নাস, খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবিহ, মুহকাম, এরকম 20টা প্রকার আছে। এই 20টার জ্ঞান থাকতে হবে। আবার 20টার সাথে প্রত্যেকটার 4টা, মোট 80 প্রকার জ্ঞান থাকা লাগবে। এটা কি আমাদের আছে? হাদিসের মাঝে 3000 হাদিস আহকাম সম্পর্কিত এই হাদিসগুলো মুখস্থ থাকা লাগবে। হাদিসের শব্দ সম্পর্কে 80 প্রকার ইলম থাকা লাগবে। এগুলি কি আমাদের আছে? আমরা তো শুধু বাংলা অনুবাদ দিয়ে হাদিস শিখি। এখন অনুবাদের হাদিস আর আরবি ভাষার
যে বিশেষত্ব, বালাগাত, ফাসাহাত, সেটা কি এক না। আল্লাহর হাবিব বলেছেন সল্লু, তোমরা সালাত আদায় করো, এটা তো মুজাক্কারের সিগা, কিন্তু বাংলায় তোমরা মুজাক্কার যা মুয়ান্নাসও তা। পার্থক্য আমরা ভাষা দিয়ে বুঝতে পারবো? বাংলা ভাষায় অনুবাদ করলে তো আমরা কোনো পার্থক্যই বুঝতে পারবো না। সেই জন্য আরবি ভাষার রস আস্বাদন করার মতো সেই যোগ্যতাও আমাদের নাই। সুতরাং আমরা সেই গবেষণা এবং পুরো লাইফ আমরা কিভাবে চালাবো ইসলাম অনুযায়ী, সেটা সুদূর পড়া হতো। আমাদের জন্য সহজ হচ্ছে ইমাম আজমের যেই নির্দেশনা, তিনি যেই ফিক কাঠামো আমাদেরকে দিয়ে গেছেন, এমন হলে এমন, এটা হলে এটা, এটা হলে ওইটা, সব সিদ্ধান্ত হানাফি মাযহাবে যেটা দেওয়া হয়েছে, শুধু তিনি এককভাবে সিদ্ধান্ত দেন নাই, এটা মাযহাবের সিদ্ধান্ত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ইমাম আজমের কথা মারজু হয়ে সাহেবাইনের কথা অনুযায়ী ফতোয়া হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে সাহেবাইনের বাইরে অন্য কারো কথাও ফতোয়া হয়েছে। ইমাম জুফারের কথা অনেক ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে, অন্য হানাফি মাযহাবের অন্যান্য ইমামদের কথা গ্রহণ করা হয়েছে, সব দিক বিচার করে। সুতরাং হানাফি মাযহাব শুধু একক ব্যক্তির অনুসরণ করে না, এটা একটা ব্যাপক গবেষণা, যেটা ১৫০০ বছর ধরে এর উপরে গবেষণা হয়েছে, এবং এই দিন পর্যন্ত এর উপরে লক্ষ লক্ষ কিতাব লেখা হয়েছে এবং হচ্ছে। ইমাম আহলুস সুন্নাত আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহির ফাতওয়া রাজাবিয়া লিখেছেন না, ফাতওয়া নুআইমিয়া লেখা হয়েছে না, এবং তার পরবর্তীতে বাংলা ভাষায় বিভিন্ন ফতোয়ার কিতাব লেখা হয়েছে। আরবি, উর্দু, ইংরেজি, এমন কোনো ভাষা নাই যে ভাষায় হানাফি মাযহাবের, হানাফি যে আইন শাস্ত্র, এর কন্ট্রিবিউশন নাই। সুতরাং এরকম ১৫০০ বছরের বিভিন্ন গবেষকদের গবেষণা এবং তাখরিজ, কোন মাসালায় কোন হাদিস থেকে নেওয়া হয়েছে, এ সম্পর্কে অনেক কিতাব লেখা হয়েছে। নাসবুর রায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়া, হিদায়াত কি কোন মাসালা কোন হাদিস থেকে নেওয়া হয়েছে, এরকম উলামায়ে দ্বীন এর উপরে ব্যাপক কাজ করেছেন। বাদায়ুস সানায়া এই কিতাবের মাঝে সরাসরি রেফারেন্স দিয়ে লেখা হয়েছে। এবং সব আরো আশ্চর্যজনক ঘটনা হলো, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শায়বানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যত কিতাব লিখেছেন সবগুলোর মাঝে মাসআলার পরে হাদিস এনেছেন। এমন হয় না যে শুধু তিনি মাসআলা লিখে গেছেন, কোনো কিছু আনেন নাই, বরং প্রত্যেকটার সাথে তিনি হাদিস নিয়ে এসেছেন। যদি আপনারা মাবসুত পড়েন দেখবেন একের সাথে একের পর এক হাদিস তিনি নিয়ে এসে দলিল দিয়ে তারপরে সাব্যস্ত করেছেন। সুতরাং এটা একটা ধোঁকা যে ফিকটাকে হাদিস থেকে আলাদা করে হানাফি মাযহাবকে উপস্থাপন করা, এটা সম্পূর্ণ একটা ধোঁকা, যেটা হানাফি মাযহাবের সাথে যায় না। আপনারা যদি ওইভাবে চিন্তা করেন তাহলে বুখারী শরীফও ফিকহের কিতাব। বুখারী শরীফ এমন না যে সব শুধু হাদিস আনা হয়েছে, বরং প্রথমে তারজমাতুল বাব আনা হয়েছে। তারজমাতুল বাব এটা ফিকহে বুখারী, ইমাম বুখারীর ফিকহ, সেটিকে সাব্যস্ত করার জন্য তিনি হাদিস আনছেন। তো ওই দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে হাদিসের কিতাব সবগুলোই ফিকহের কিতাব, এবং ফিকহের আলোকেই কিন্তু সাজানো হয়েছে। আবওয়াবুত তাহারাত, আল্লাহর রাসূল কি এরকম বলছেন নাকি এই তাহারাত সম্পর্কে হাদিস শুনো, এরকম বলেন নাই। এই তারজমাতুল বাব এটা ইমামগণ সাব্যস্ত করেছেন। তাহলে যদি আমরা বুখারী শরীফ মানি তাহলে তো ইমামের ফতোয়াই আমরা মানলাম। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ধোঁকা যে আমি ইমাম বুখারীকে মানি, অমুক ইমামকে মানি না। ইমাম বুখারী তিনি তো খায়রুল কুরুনের কেউ নন। বুখারী শরীফের কথা বললেই সবাই মেনে নেয়, অথচ বুখারী শরীফ আসছে অনেক পরে। আল্লাহর রাসূলের যুগে বুখারী ছিল না, সেই খতমে বুখারী সেটাকে খুব ঘটা করে পালন করা হয়, অথচ আল্লাহর রাসূলের কোনো কিছু আমরা যদি পালন করতে চাই সেটার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়। এখনো আলহামদুলিল্লাহ আমরা যদি তাম ওয়ার্ল্ড চিন্তা করি তাহলে ২০১০ সালের গবেষণা অনুযায়ী এই পৃথিবীতে এখনো 45% মুসলিম হানাফি মাযহাবের অনুসারী, আর বাকি 45% মুসলিম তারা বাকি ৩ মাযহাবের অনুসারী, আর 10% তারা হচ্ছে ইবাদি এবং শিয়া। এই হচ্ছে 100%। মাযহাবের বাইরে যারা, এরা একেবারে খুবই নগণ্য। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি যে এদের খুব উৎপাত, কিন্তু বৈশ্বিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এরা খুবই নগণ্য। উল্লেখ করার মতো জায়গায়ও এরা যেতে পারে নাই। আপনারা যদি মধ্য এশিয়ার কথা চিন্তা করেন, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান,
আল্লাহ তাআলা যাওয়ার আমাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সেখানে দেখেছি যে 100% মানুষ এখনো হানাফি মাযহাবের অনুসারী। এবং উজবেকিস্তানে একজন ইমামের মাজার আছে যিনি হানাফি মাযহাবের যিনি সংকলক, অর্থাৎ মোহাম্মদ ইবনুল হাসান আশ-শায়বানী, ওনার ছেলে এবং ছাত্র, যার নাম হচ্ছে ইমাম আবু হাফস আল কাবির রহমতুল্লাহি আলাইহি। তার মাজার শরীফ কিন্তু সেখানে উজবেকিস্তানে এখনো আছে, এবং তার যে অবদান এটা আমরা সচক্ষে দেখে এসেছি যে এখনো সেখানে, সেই উজবেকিস্তানে কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাড়ি, সেই উজবেকিস্তানে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহির বাড়ি, ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহি আলাইহির বাড়ি। এবং সেই উজবেকিস্তান হচ্ছে আবু মনসুর আল মাতুরিদি, যিনি আমাদের আকীদার ইমাম, 333 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তার বাড়ি হচ্ছে সেই সমরকন্দ, উজবেকিস্তান। এরকম মহা মনীষীদের যে কেন্দ্রস্থল, সেখানে কিন্তু শতভাগ মানুষ হানাফি। এখানে একটা ধোকায় আমরা পড়ে যাই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেই দেশের মানুষ, সেই দেশের একজন মানুষও ইমাম বুখারীকে মাযহাবের ইমাম মানে না, আর আমরা এই দেশে বসে ইমাম বুখারীর পাগল হয়ে যাই। এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে সেই দেশের মানুষ তারা হানাফি মাযহাবকে ফলো করে, শতভাগ মানুষ। তাজিকিস্তানের যে জাতীয় মসজিদ, সেই মসজিদটা 1 হেক্টর জমিনের উপরে প্রতিষ্ঠিত, এবং সেখানে 1,20,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। অত্যন্ত চমৎকার করে তৈরি করেছে, এবং সেটার নাম দিয়েছে মসজিদুল ইমামিল আযম আবু হানিফা আন-নু'মান ইবনে সাবিত। এটা হচ্ছে নাম। ইমাম আজমকে তারা কত ভালোবাসে মনে প্রাণে। এভাবে কিরগিজস্তান 100% মানুষ একবার হানাফি মাযহাবের অনুসারী। মধ্য এশিয়ায় ব্যাপক কাজ হয়েছে। এরপরে অন্যান্য দেশে, কুফায়, অন্যান্য জায়গায় তো আছেই, আমাদের এই উপমহাদেশে হানাফি মাযহাব ব্যাপক। এইভাবে হানাফি মাযহাবের সারা পৃথিবীতে যদি আমরা তাকাই, সিরিয়া বলেন, মিশর বলেন, সব জায়গায় হানাফি মাযহাবের লোক আছে, হানাফি মাযহাবের অনুসারী আছে। এবং আপনারা যদি আরেকটা জিনিস দেখেন যে পৃথিবীতে 4টা তরিকা হলো বিশ্ব নন্দিত তরিকা। এই তরিকার ইমামদের মাঝে 3 জন ইমাম হচ্ছে হানাফি মাযহাবের অনুসারী। একজন হচ্ছেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, ওনার বাড়ি কিন্তু বুখারা, উজবেকিস্তান। আর একজন ইমাম হচ্ছেন মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হচ্ছেন মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সিরহিন্দি। ওনারা দুজন ভারতে, একজন পাঞ্জাবে, আরেকজন আজমেরি। এই 3 জন হচ্ছেন হানাফি মাযহাবের অনুসারী। একজন মানুষ যখন ইলমে মারিফাত অর্জন করে, তার কাছে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা স্পষ্ট হয়ে যায়। সে কিন্তু অন্ধ ব্যক্তির মতো পথ চলে না। অন্ধ যেমন লাঠি দিয়ে চলে, একজন তরিকাপন্থী বা মারিফাতের জ্ঞানী সে অন্ধকারে হাতড়ে বেড়ায় না, সে আল্লাহর নূর দিয়ে দেখে। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূর দিয়ে দেখে, সে দেখে কোনটা ভালো কোনটা মন্দ। এই জন্যে গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী আল্লাহ হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার সিদ্ধান্ত নিলেন যে যেহেতু সব মাযহাবের সেরা মাযহাব হানাফি মাযহাব, আমি সেটাই অনুসরণ করব। সিদ্ধান্ত নেওয়ার পরে তিনি রাতে ঘুমালেন। ঘুমে স্বপ্নে দেখতেছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি আসছেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলতেছেন, হুজুর, আপনার এই সন্তান আমার মাযহাব ছেড়ে যেতে চায়, আপনি একটু তাকে আমার মাযহাবে থাকতে বলেন। এরপরে গাউসে পাক সিদ্ধান্ত চেঞ্জ করলেন, তিনি ওই মাযহাবে থেকে গেলেন। মাযহাব তরিকার ইমামরা যদি এরকম হতো যে মাযহাব না মানলেও চলে, তাহলে ওনারা যোগ্য ছিলেন মাযহাব বর্জন করার ক্ষেত্রে। যখন তারা মাযহাব মেনেছেন, বুঝা গেল মাযহাব মানার কোনো বিকল্প নাই, আবিষ্কার হয় নাই এবং হবেও না। মাযহাব মানতে হবে। কারণ কি? কারণ হলো কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যে যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো। সব মানুষ কি সমান জানবে? জানবে না। তাহলে যে জানে তার কাছে জানতে হবে। এই উম্মার শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি ইমাম আবু হানিফা।
কারণ ওনার সম্পর্কে ইমাম জাহাবি তিনি বর্ণনা আনছেন যে সব লোকের আকল যদি এক পাল্লা রাখা হতো, ইমাম আজমের আকল আর এক পাল্লা রাখলে ইমাম আজমের আকল ভারী হতো। এরকম জ্ঞানী হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং ওনার কাছে জিজ্ঞাসা করতেই হবে, এবং উনি যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তটাই সঠিক বলে প্রমাণিত হবে, এবং সেই আলোকেই যদি আমরা আমাদের জীবনকে গঠন করি তাহলে সেটাই হবে আমাদের জন্য পরম সফলতা। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে চিন্তা করলেন যে আমি ইলমুল কালাম নিয়ে মানুষকে সহায়তা করব। সর্বপ্রথম সেই লক্ষ্যে তিনি কাজও করেছেন, বিভিন্ন মুনাজারাও করেছেন। পরে তার ছেলে হাম্মাদ ইবনে আবি সুলাইমান, এখানে প্রসঙ্গত আর একটা কথা বলি, সেটা হচ্ছে ইমাম আজমের সন্তান কয়জন ছিল? আবু হানিফা নামে ছেলে ছিল ওনার, হানিফা নামে মেয়ে ছিল ওনার। অনেকে কিন্তু মনে করেন যে হানিফা নামে ওনার একটা মেয়ে ছিল, আসলে ওনার কোনো মেয়ে ছিল না। ওনার একটা মাত্র ছেলে, যার নাম হচ্ছে হাম্মাদ। ওস্তাদকে কত ভালোবাসতেন! ইমাম আজমের ওস্তাদের নাম হাম্মাদ, ছেলে হয়েছে, ছেলের নাম রাখছেন হাম্মাদ। আবার ওস্তাদও কত ভালোবাসতেন ছাত্রকে। ইমাম আজম তিনি ছাত্র হওয়ার পরে যখন ওস্তাদ জিজ্ঞাসা করেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান, উনি দেখেন হুবহু অক্ষরে অক্ষরে একজন ছাত্র বলতে পারে, তার নাম নুমান। ইমাম আজমকে হাম্মাদ ইবনে আবি সুলাইমান তিনি বললেন, আমার সামনে সরাসরি একজন বসবে, সে হলো নুমান, আর কেউ বসবে না। এরকম ভালোবাসতেন। এবং হাম্মাদ ইবনে আবি সুলাইমান ওনার অবর্তমানে ইমাম আজমকে দায়িত্ব দিয়ে যেতেন, তুমি পড়াইবা। তিনি পাঠদান করতেন। ছাত্র কি সব এক সমান হয়? হয় না। সম্মানিত উপস্থিতি, কি যেন বলতেছিলাম, আবার অন্যদিকে চলে গেছি। তো যাই হোক, হানাফি মাযহাব সর্বশ্রেষ্ঠ মাযহাব। ইমাম আজম তিনি চিন্তা করছিলেন যে আমি ইলমুল কালাম নিয়ে কাজ করব, আকীদা নিয়ে। সে লক্ষ্যে তিনি কাজও করেছেন। তার ছেলেকে পরবর্তীতে তিনি বলেছেন যে মুনাজারা করবে না, কারণ মুনাজারা করলে তখন উদ্দেশ্য হয় প্রতিপক্ষকে হারানো। সেই উদ্দেশ্য যখনই আসবে তখনই কিন্তু ইখলাস চলে যাবে, ইহসান চলে যাবে, সওয়াবের পরিবর্তে পাপ হবে। আর ইমাম আজম কখনোই এই উদ্দেশ্যে মুনাজারা করেন নাই, প্রতিপক্ষকে হারানো। আমাদের যত মুনাজারা হয় সব জায়গায় উদ্দেশ্য থাকে প্রতিপক্ষকে হারানো। এই জন্য হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিন এই কিতাবের মাঝে বলছেন যে আকীদা শেখানোর ক্ষেত্রে কখনো মুনাজারা পদ্ধতি প্রয়োগ করা যাবে না। আমরা কি করি, একদল ইলমে গায়েবের পক্ষে আর একদল বিপক্ষে লাগাই দেই, তোমরা মুনাজারা করো, এটা কিন্তু জায়েজ নেই। এইভাবে আকীদা শেখানো যাবে না। আকীদা শিখতে হবে ডিরেক্ট, যে আল্লাহর রাসূলের ইলমে গায়েব আছে, বাস এটাই আকীদা। আল্লাহর রাসূল হাজির নাজির, এটাই আকীদা। এইটার পক্ষে যে দলিল আছে এইগুলি শিখবে। মুনাজারার মাধ্যমে আকীদা শেখানো এটা নিষেধ করেছেন হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। এইভাবে ইমাম আজম তিনি দেখলেন যে আমি যদি আকীদা নিয়ে কাজ করি তাহলে আমি কাজ করতে পারবো, কিন্তু এর দিয়ে কি হবে? আমি এক মানুষকে আকীদা শিখালাম, এই শেষ। আমি যদি হাদিস নিয়ে কাজ করি তাহলে হাদিসের ব্যাপক সংকলন, আমি এর উপরে কাজ করতে পারবো, অনেক হাদিস বর্ণনা করতে পারবো, কিন্তু এ দিয়ে মানুষের তেমন উপকার হবে না। আমি যদি তাফসীর নিয়ে কাজ করি সেটা অনেক কাজ। আমি যদি ফিকহ নিয়ে কাজ করি তাহলে সরাসরি মানুষের জীবন ঘনিষ্ঠ হবে, মানুষ সেটা অনুসরণ করবে। এজন্য তিনি তার ছাত্রদেরকে বলেছেন যে এমন একটা সময় আসবে যেই সময় মানুষরা তোমাদেরকে পুল বানাবে, তোমাদের কাঁধে পা দিয়ে তারা চলবে। তোমরা কে কি বলেছো তোমাদের কথাগুলো মানুষ খুঁজবে, অন্বেষণ করবে, এরকম একটা সময় আসবে। সুতরাং তোমরা এই লক্ষ্যে কাজ করতে থাকো। ইমাম আজম তিনি এই দিব্য দৃষ্টির অধিকারী ছিলেন, ইলমে মারিফাত ছিল যে ফিউচারে কি হতে যাচ্ছে, জ্ঞানের কি দন্য দশা হবে। আল্লাহর হাবিব আগেই জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজা ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আলেম উঠিয়ে নেবেন, জ্ঞান চলে যাবে। একজন আলেম চলে যাওয়া, অনেক জ্ঞান চলে যাওয়া। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইলমের 10 ভাগের 9 ভাগই চলে গেছে। হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন তখন একজন ইমাম মন্তব্য করছেন যে ইরাকের মুফতি এবং ইরাকের ফকি চলে গেছেন। এরকম
আলেম নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে নিয়ে যাবেন। সুতরাং অচিরেই জ্ঞানের দৈন্যতা আসবে, জ্ঞানের অভাব আসবে। সেই অভাবের সময় তোমাদের কথাগুলো আলো ছড়াবে, সেই জন্য তোমরা কাজ করে যাও। এবং এই লক্ষ্যেই তারা ইখলাসের সাথে পরিপূর্ণরূপে কাজ করে গেছেন। ইমাম আজম কোনো বেতন নিতেন না, সরকারি কোনো কিছু নিতেন না, তার ব্যবসা ছিল, তিনি ব্যবসায়ের মাধ্যমে জীবন পরিচালনা করতেন। এইভাবে একজন মুত্তাকি, পরহেজগার, যিনি যার কাছে টাকা পাবেন তার ঘরের ছায়া গ্রহণ করেন নাই সুদ হওয়ার ভয়ে, কতটুকু তাকওয়া অবলম্বন করেছেন। এবং মাযহাবের ইমামরা এরকমই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন শুনলেন যে একটা গরু চুরি হয়েছে। এই কথা শোনার পরে তিনি গরুর গোশত খাওয়া বাদ দিয়ে দিলেন। কেন? হইতে পারে এইটা ওই গরুর গোশত, অথবা এই গরুর বাছুরের গোশত, অথবা তার কোনো পরবর্তী প্রজন্মের গোশত। এই চিন্তা করে গরুর গোশত খাওয়া পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে। আর আমরা ৯-৬ করে কেমনে নাজায়েজকে জায়েজ বানানো যায় সেই চিন্তা করি। কোথায় আমরা আর কোথায় তারা? সেই ইমামদের আমরা সমালোচনা করি যাদের চরিত্র মাধুর্য, যাদের আখলাক, ইবাদত ইতিহাসের আয়নায় এখনো স্পষ্ট এবং স্বচ্ছ, যুগের পরে যুগ যাদের প্রশংসায় আইম্মায়ে কেরাম এবং বিজ্ঞ জনেরা তারা কথা বলেছেন, কিতাব লিখেছেন, তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অন্য মাযহাবের ইমামরা তাদের প্রশংসা করেছেন। সুতরাং সেই মহা মনীষীদের পদাঙ্ক অনুসরণ করলেই আমাদের জীবনের চূড়ান্ত এবং কাঙ্ক্ষিত সাফল্যে আমরা পৌঁছতে পারবো। এর ব্যত্যয় ঘটলে নিশ্চয়ই আমরা গোমরাহির অতল গহ্বরে নিমজ্জিত হব, যেখান থেকে উত্তরণের কোনো সুযোগ আমরা আর পাবো না। সেজন্য সময়ের দাবি হচ্ছে আমরা হানাফি মাযহাব সম্পর্কে জানা, হানাফি মাযহাবের রচিত কিতাব সম্পর্কে বেশি বেশি অধ্যয়ন করা, যাতে প্রতিপক্ষ যারা মিথ্যা অপবাদ আরোপ করে তাদের দাঁত ভাঙ্গা জবাব আমরা দিতে পারি। সেই লক্ষ্যে আমাদের হানাফি মাযহাবের ব্যারিস্টার ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ একাধিকবার এখানে উচ্চারিত হয়েছে। তার রচনা শারহ মাআনিল আসার, মুশকিলুল আসার ইত্যাদি বিভিন্ন কিতাব রয়েছে। নুখাবুল আফকার এর ইমাম আইনি রাহিমাহুল্লাহ লিখেছেন। এই কিতাবগুলো আমাদের বেশি বেশি অধ্যয়ন করা দরকার এবং এর মাধ্যমে আমাদের ইলমি মজবুতি অর্জন করা দরকার। এবং এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের জীবনকে মাযহাবের আলোয় আলোকিত করে কিয়ামতের দিন যখন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ইমাম আজমের নামে যখন ডাকা হবে, আমরা যেন সেই আলা ইল্লিয়িনের অধিবাসী, সেই মহান ইমামের সান্নিধ্যে আমরা যেন আল্লাহর হাবিবের কাছে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে, তার কাছে, তার আরশে আজিমের ছায়ায় যাতে আমরা থাকতে পারি এবং চূড়ান্ত সফলতা, আল্লাহর সৃষ্ট মহা নিয়ামত জান্নাতবাসী হয়ে চিরস্থায়ী আল্লাহর দিদার লাভে ধন্য হতে পারি, সেই প্রার্থনা রেখে সকলের কাছে দোয়া চেয়ে, বিশেষ করে আজকের এই মহতি মাজলিসের যিনি সম্মানিত সভাপতি, যিনি আওলাদে ওয়ালি, তার কাছে দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।